হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেট পিজন লক বিডিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো, এটা কবুতরের হচ্ছে সৌন্দর্যের বিষয়। আমরা যারা কবুতর পালি তাদের বেশিরভাগই দেখা যায় যে কবুতর ডিম বাচ্চা করতে করতে উঠতে উঠতে কবুতরের পালক নষ্ট হয়ে যায়। নতুন কবুতরের বাচ্চা যখন পশম চেঞ্জ করে, পশমটা দেখতে একটু সুন্দর লাগে না। কবুতরের পশমগুলো এবড়ো থেবড়ো থাকে। এই কবুতর যখন পশম চেঞ্জ করবে, চেঞ্জ করার আগ মুহূর্তে আমরা যদি ছোট্ট একটা মেডিসিন ইউজ করি বা ছোট্ট একটা যত্ন নিই, তাহলে দেখা যায় যে কবুতরের আমাদের দেখতেও খুব সুন্দর লাগে, আর কবুতরের পালকগুলো খুব চকচক করে। মানে কবুতরের সৌন্দর্য বৃদ্ধি আপনি কিভাবে করবেন? আমরা তো খাবার দিই, গ্রিড দিই, কিন্তু একটা মেডিসিন যদি একটা ইউজ করি, দেখা যায় যে কবুতরের যে পালকের যে কালারের যে গ্লেজটা বাড়ে। কবুতরের পালকের গ্লেজটা কিভাবে বাড়াইতে পারে, এই কোর্সটা যদি আপনি করান, আজকে যে বিষয়ে মেডিসিনটা আপনাকে দেখাবো, এটা যদি করান তো কবুতরের পালক খুব দেখতে সুন্দর লাগবে, আর কবুতরের কালারটাও খুব সুন্দর লাগবে। দেখেন, আমার যে কবুতর আছে, আমার বেশিরভাগই হচ্ছে কালারিং কবুতর, লাল গররা, হলুদ গররা, সিলভার গররা। আমার কবুতরের সবকটা কবুতরের পালক খুব উজ্জ্বল, কালারগুলো খুবই চিকচিক করে। তো এটা কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমার কবুতরকে আমি এই মেডিসিনটা দিই, জিঙ্ক। ভিউয়ার্স, এই জিঙ্কটা হচ্ছে একটা বেবিদের ওষুধ। এটা প্রাইস নেয় হচ্ছে এখন 50 টাকা, আগে কম ছিল, এখন 50 টাকা নেয়। ভিউয়ার্স, এই মেডিসিনটা আপনারা কবুতরকে 1 লিটারে, এটার যে মুখা আছে, 1 লিটার পানিতে 1 মুখা দিবেন। এরকম করে আপনি 3 থেকে 5 দিন আপনি খাওয়াতে পারেন। 3 থেকে 5 দিন আপনি যদি খাওয়ান, কবুতরের যে কালার, প্রতি মাসে একবার করে যদি খাওয়ান, কবুতরে দেখবেন যে কালারই চেঞ্জ হয়ে গেছে, কালারটা খুব ফুলটা উঠে, উজ্জ্বল একটা কবুতরের পালকে আপনার একটা গ্লেজি একটা ভাব পাবেন, শাইনিং করবে। আর এটা মূলত আমি তখন দিই যখন আমার কবুতরের নতুন নতুন বাচ্চা আসে, নতুন বাচ্চা মাত্র পালক উঠতেছে, ওই সময় দিলে সবচেয়ে ভালো হয়। কবুতরে দেখা যায় যে আবার আর একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা কি, কবুতরের পালক উঠছে কিন্তু কবুতর বড় বড় কবুতর হোক বা ছোট কবুতর, পালকগুলো এবড়ো থেবড়ো থাকে, পুষ্ট পালক হয় না। ওটা হচ্ছে কবুতরের জিঙের অভাব আর হচ্ছে ভিটামিনের অভাব। এই ভিটামিন আর জিঙের অভাব থাকলে এই প্রবলেমটা হয়। যেমন দেখেন, আমি কেন করাইতেছি এই মেডিসিনটা, আজকে আমি করাবো কারণ এই দেখেন, আমার নতুন বাচ্চা আসছে, বাচ্চার মাত্র এরকম পালক উঠতেছে। এইরকম সময়ে যদি আপনি এই মেডিসিনটা ইউজ করেন, জিঙ্কটা দেন, আপনার কবুতরের পালকগুলো খুব সুন্দর আসবে। আর এটা জিঙ্ক বেড আছে, জিঙ্ক বেডটা আমি ইউজ করি না, আমি মানুষের যে বেবিদের যে জিঙ্কটা আছে এটা ইউজ করি। এটা ফলাফলটা খুব ভালো, জিঙ্ক বেডটাও ভালো, কিন্তু আমি এইটাই ইউজ করি। তা ভিউয়ার্স, আপনাদের সাথে শেয়ার করলাম, আর আপনাদের দেখাই কিভাবে আমি এটা দিই। দেখেন, এখানে 1 লিটার পানি আছে এই বাকেটে। তো আমি এটা খুলে নেই, এখনো খোলা হয় নাই, নতুনই নিয়ে আসছি কালকে। আর এই কোর্সটা করানোর সময় যদি ওয়েদারটা একটু ঠান্ডা হয় তাহলে সবচেয়ে ভালো হয়। এই 1 লিটারে 1 মুখা এটা পানিতে দিয়ে দিব। এই পানিটা কিছুক্ষণ এইভাবেই থাকবে, তারপর আমি কবুতরকে এই পানির পাত্রে দিয়ে কবুতরকে খাইতে দিব। তো ভিউয়ার্স, এইটা যদি আপনি মাসে একবার করেন, তাহলে দেখা যায় যে কবুতরের কালারটা খুব সুন্দর আসবে, আর পালকের যে ব্রতব্র যে ব্যাপারটা থাকে ওটা থাকবে না, শাইনিং একটা কালার পাবেন আপনি কবুতর থেকে। কারণ আপনি কবুতর পালেন দেখার সৌন্দর্যের জন্য। এখন কবুতর অনেক ভালো উঠতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু দেখতে যদি সুন্দর না লাগলো তাহলে তার হইল না। তো ভিউয়ার্স, এই ইনফরমেশনটা ছিল আপনাদের জন্য। আরও বিভিন্ন ইনফরমেশন পেতে আমাদের পেট পিজন লক বিডিতে সাথেই থাকেন, সাবস্ক্রাইব করেন, পেজ ফলো করেন। আর আমার কবুতর পালনের একটা প্লে লিস্ট আছে, ওইটা আপনারা ফলো করতে পারেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।